شديد. وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا. طبعا خلون شرعي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان খুলে বলুন আমিন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। হুঙ্কার মেরে বলেন মারহাবা, আরো চিৎকার মেরে বলুন মারহাবা। সেদিন সবাই আল্লাহর কোরআন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জবান খুলে বলুন আমিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার দুর্নীতি পাপাচার, থাকবে না কদাচার দুর্নীতি পাপাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর কোরআন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما نافعا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. কি আপনারা ঘুমায় গেলেন নাকি? বাংলাদেশে যত নেতা নেত্রী আছে বর্তমানে আর বহির্বিশ্বে ইতিকাফের নিয়তে চিল্লাই চলে গেছে, ওনাদের নামে কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে একটাও নেকি হবে? আমার রাজশাহীর মেয়ে মানুষ তো ভালো আপনাদের চাইতে। রাজশাহীর 3 মেয়ে এরকম আওয়াজ দিলে চাইতে 3 গুণ জোরে হবে। আপনারা ঠিকঠাক আছেন তো? কি ওনাদের নামে স্লোগান দিলে কি নেকি হবে? হবে না। তাহলে ফাও স্লোগান দিয়ে লাভ আছে? এখন যে স্লোগান দেব প্রতি অক্ষরে নেকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আদম ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমান না, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। গল্প করে না, কালেমা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে কিছু করবেন না। রাত 12টার পরে ওয়াজ করা আর পাগলি বউ নিয়ে সংসার করা। মানাসি ফরিদপুর শিশু সদন এতিমখানা ও কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে 22তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সহসভাপতি, আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ অতিথিবৃন্দ, পড়তে কিয়ামত কায়েম হয়ে যাবে, নাম শেষ হবে না। আজকে প্রোগ্রামে সম্মানিত আলোচক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই আলোচনা রেখেছেন। আমার বন্ধুবর হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম গাইবান্ধা সহ বিজ্ঞ সঞ্চালক, পিতৃতুল্য মুরব্বিয়ে ইকরাম, দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী যুবক বন্ধুগণ, স্নেহের কচিরা আমার মা এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় কল্পে যে যেখানে বসে আছি, উঁচু করে কাল্লা একসাথে হুঙ্কার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার জন্য, আল্লাহ যাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেছেন, ঈমানওয়ালা, দ্বীনওয়ালা, মুমিন, মুমিনা, আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আর একটু জোরে শুনে। মাসে 30 দিন, 10 দিন পরিশ্রম করে কেউ যদি 30 দিনের বেতন পায়, কোন আপত্তি আছে ভাই? আলহামদুলিল্লাহ, তাহলে আমার কবুল হয়ে গেছে। 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় হলে কোন আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমি রবের কথা সব চাইতে সত্য কথা, আল্লাহর চাইতে সত্য কথা এই জগতে আর কারো হতে পারে না। এটা হুঙ্কার মেরে বলতে হবে, কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। 2 নাম্বার, ওয়া আদলা, আমি আল্লাহর কথা বলি ইনসাফপূর্ণ কথা। ঠিক তবে ঠিক বলেন। এই দোস্ত ভাই, এত ডলাডলি করলে হবে না, এর নড়াচড়া কম করে। সোনার ভাইয়েরা আমার, বাংলার বুকে বিগত সময়গুলোতে দেখেছি আমরা, নিজের দলের লোক যদি হয়, 1000 অপরাধ করার পরেও জামাইয়ের মতো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়। ভিন্ন দলের লোক যদি হয়, অপরাধ না করার পরে 1 যুগের চাইতেও বেশি জেলখানার ভিতরে দিন কাটায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। এটা হলো হুদুদ, আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা অতিক্রম করে যারা, মালিক বলেন ফাউলাইকা হুমুল যালিমুন, জালেম তারা। তার মানে কেউ কাউকে অন্যায় ভাবে যদি জেলখানায় বন্দী রাখে, ওইটা জালেম ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য মানুষের মাঝে অধিকাংশ ক্ষেত্রে ইনসাফ নাই। ইনসাফ করা লোকের সংখ্যা খুব কম। শুধু সরকারের বিষয় বললেই হবে না,
এলাকার মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টার যত আছে, জনগণের হক যা যদি মেরে খাই তা আমার আল্লাহর ভাষায় বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? পিতা খেয়াল করেন, পলাশবাড়ি অথবা পীরগঞ্জ সদরের দামি জায়গাটা ছেলের নামে, আর বিলের ভিতরের কমা জায়গাটা মেয়ের নামে যে পিতা দেয় দিয়েছে, মেয়ের হাত ধরে কান্না কাটি করে মাপ চেয়েছে, আল্লাহ বলেন ওই বুড়াও জালেম, বুড়াও জালেম। কথা বলেন ঠিক কিনা? কারণ ছেলেও আমার, মেয়েও আমার, দুইটার প্রতি সমতা রক্ষার দরকার আছে না নাই? ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। অনেকেই মন খারাপ করে, খেয়াল করেন, মা বোন আছেন যারা, শুনে যান, তারা মেয়ে নিজের জন্য খরচ করবে না, স্বামীর জন্য খরচ করতে বাধ্য না, বাবা মার জন্য খরচ করতে বাধ্য না, সন্তানদের জন্য খরচ করতে বাধ্য না, স্বামীর জন্য খরচ করতে বাধ্য না। পেয়েছিল 1 টাকা গোটায় জমা, পুরুষ মানুষের বাবার জন্য খরচ করবে, মায়ের জন্য খরচ করবে, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, নিজের জন্য, সমাজের জন্য, সংসারের জন্য খরচের খাতের শেষ নাই। এরপরেও কেউ যদি বলে আল্লাহ নারীদের ঠকিয়েছে, আল্লাহর ভাষায় ওইটাও কোনোদিন মানুষ হতে পারে না। তাহলে কোন মুরব্বী যদি ছেলেকে ভালো জায়গা, মেয়েকে খারাপ জায়গা দিয়ে থাকেন, আল্লাহর রাস্তে জায়গাটা ফেরত নিয়ে সমতা ঠিক করে দিয়েন। ঠিক না? ঠিক বলেন? মানে জালেমের কাতারে দাঁড় করাবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, দরদিরা, আল্লাহ পাক ইনসাফ, আল্লাহ কেমন খেয়াল করেন, নামাজ যারা পড়ে না আল্লাহ তাদেরকেও খানা খাওয়ান, সূর্যের আলো দেন। নামাজ যারা পড়ে আল্লাহ তাদেরকেও সূর্যের আলো দেন। ঠিক না? ঠিক বলেন? তার মানে সহজ কথা, আমার আল্লাহর চাইতে ইনসাফ ওয়ালা জগতে কেউ হতে পারে না।